কত জায়গায় পড়ে আছে আমার ভাইয়ের লাশ, ডবলুরি থানায়, পাহাড়তলি থানায়, ইপিজার থানা ফুরে আছে 3 ঘন্টা ভাই, 5 বর্ষা থানা। এই লাশগুলার কোনো হদিস নাই ভাই, আপনারা কাছে অনুরোধ ভাই এই লাশগুলা একটু দেখেন কোথায় আছে ভাই, কোথায় আছে দেখেন। আর এই যে অফিসারগুলা, এইগুলার ভালো অফিসার একটা কোনো একটা পদে ভাই। আমি কনস্টেবল হান্নান, আমি আছি কোর্ট বিল্ডিং, আমি অসুস্থ, আমার দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি এটার জন্য দায়ী কি একমাত্র ভাই এই সরকারের বাচ্চাটা কুত্তার বাচ্চারা। এই না কমিশনার ছিল কৃষ্ণপদ, এরপরে এর আগে ছিল এইগুলা হারুন, বিপ্লব, আইজিপি মামুন নেসুর, মন্যাসুর, আরো আছে ভাই। যারা মিথ্যা মামলা রুজু করছেন 16 কোটি মানুষকে, আমাদের 16 কোটি মানুষের বন্ধুকে 70 কোটি করছে, তারাই আমাদেরকে মারছে। এই মিথ্যা মামলার রুজুকারী আয়ু, তাদের মামলাগুলো পুনরায় তদন্ত করা হোক, তদন্ত করতে মিথ্যা মামলা প্রমাণিত হয় তাদের ফাঁসি দাবি করছি। অন্যথায় আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছি। সঠিক পথ থাকতো আর সরকারের ফাঁসি গোলাম হতো না, আজকে আমরা মৃত্যুবরণ করা হতো না। আমরা তাদের আমি ওনারা অনেকবার বলছে তাই ঢাকা চলে যান, এখানে থাকার দরকার নেই, আর এখানে পরিস্থিতি ভালো না, কিন্তু এখান থেকে চাই নাই। বর্তমান তোমার আমি সারা চামচা সারা বডিগার্ড বিজয় আমি এই কথা বলতেছি, কিন্তু না, এখানে আমার স্যার ছিল, স্যার আমি অনেকবার বলছি, রিকোয়েস্ট করছি, স্যারে বলছি স্যার আপনি চলে যান, ঢাকা চলে যান। স্যার আমার কথা একটাই বলছে, আমি পুলিশে আছি, আমার পুলিশ সদস্য যদি একটা মারা দেয় সেটা দরকার হলে আমি মারা যাবো, কিন্তু আমি যাবো না। যারা রাত্রেবেলা গাড়ি ডিউটি করছে এবং যারা সারাদিন এই গাড়ির মধ্যে ছিল, তারা বলতে পারবে যে কোন মুখগুলো এখানে ছিল। আপনারা জানেন, আপনারা এখানে যারা আন্দোলন করতেছে, প্রত্যেকটা সদস্য যারা আন্দোলন করতেছে, আপনারা এসে দেখেন যারা গাড়ি ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন কোন কোন ছাড়গুলো ছিল। আচ্ছা, এর জন্য দায়ী কি আসলে আপনাদের এই পরিস্থিতির জন্য? আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র অফিসাররা আমাদের সাথে কথা বলতে দেয় নাই, আমাদেরকে যেভাবে রাখছে এভাবে আমরা থাকছি, আমাদেরকে গোলাম হিসেবে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে বন্ধ করে রাখছে। বর্তমানে আপনারা কি চান? আমরা 11 দফা দাবি চাই।